নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব এনজয় করছেন। সংখ্যা তত্ত্বে 2025 আপনাদের কেমন যাবে। আজকে আমরা কেতুর সংখ্যা নিয়ে আলোচনা করব। নাম্বার 7, অর্থাৎ আপনাদের যদি 7 তারিখে জন্ম হয়, আপনাদের যদি 16 তারিখে জন্ম হয়, আপনার যদি 25 তারিখে জন্ম হয়, তার মানে আপনি নাম্বার 7-এর আন্ডারে পড়লেন। আমরা রাহুর সংখ্যা নিয়ে আলোচনা করলাম, মাথা নিয়ে আলোচনা করেছি। এবার দেহের পার্ট নিয়ে আলোচনা করতে হবে। তার কারণ কেতু রিপ্রেজেন্ট করে শুধুমাত্র দেহের পার্টকে, মাথা রিপ্রেজেন্ট করে রাহুর পার্টকে। তাহলে নাম্বার 4 মাথা নিয়ে চলে গেল, বাকি রইল দেহ, যা 7 রিপ্রেজেন্ট করবে। 7 কেতুর সংখ্যা। 2025 একটা অনবদ্য প্ল্যাটফর্ম নাম্বার 7-এর জন্য, নাম্বার 16-এর জন্য এবং নাম্বার 25-এর জন্য। কেন? তার কারণ 7 সংখ্যার আন্ডারে আপনি পড়লেন, কেতুর সংখ্যা, কুজবাদ কেতু, মঙ্গল আপনাকে পুরোপুরি হেল্প করবে। কোন দিক থেকে হেল্প করবে? আপনি পড়াশোনা করতে চাইছেন, আপনি পড়াশোনাটা ভালো করে করতে পারবেন। এতদিন মনটা বসছিল না, আপনি চাকরি বাকরি চাইছেন, আপনার পড়াশোনা শেষ হয়ে গেছে, তাহলে এবছর আপনার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি নতুন চাকরি পেতে পারেন। আপনি চাকরি না করে আপনি হয়তো ভাবছেন যে না, আমি একটা ব্যবসা করব, তাহলে এই বছরটা একটা সুন্দর জায়গা যেখানে আপনি 7 সংখ্যার জাতক জাতিকারা নতুন করে ব্যবসা আরম্ভ করতে পারেন। আপনি চাইছেন মার্কেট থেকে লোন নিয়ে আপনি ব্যবসা আরম্ভ করবেন, তাও আপনি নিতে পারেন। শুধুমাত্র দেখে নিতে হবে কুজবাদ কেতু মঙ্গলের মতো আচরণ করে, তাহলে মঙ্গল আমাদের জন্মপত্রিকায় বা কালপুরুষের গোচরে আমাদের কি থাকবে? কর্কট রাশিতে নীচ হয়ে থাকবে। কতক্ষণ থাকবে? জুলাই মাস পর্যন্ত। তাহলে জুলাই মাস পর্যন্ত আমরা কোনো লোনের সেগমেন্টে আমরা হাঁটবো না। হেলথের পার্টে অল্প বিস্তর আপনাদেরকে একটু সমস্যার মধ্যে পড়তে হবে। কোন কোন পার্টে এবছর আপনাদের অল্প বিস্তর অপারেশনের যোগ থাকলো? যারা 7 সংখ্যার জাতক জাতিকারা, অল্প বিস্তর আপনাদের রক্ত নিয়ে আপনাদের কিছু সমস্যা হবে, অল্প বিস্তর ছোট ছোট কাটাছেঁড়া আপনাদের একটু সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হবে, আর কিছু স্কিনের প্রবলেম নিয়ে এবছর আপনাদেরকে ভুগতে হবে জুলাই মাস পর্যন্ত। জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের রোগের জায়গাটা অনেক বেশি সুস্থতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যারা 50 ঊর্ধ্ব, তাদের জন্য আমি একটাই বলে রাখবো যে তাদের নার্ভের জায়গায় যেন কোনো রকম সমস্যা না আসে, বা তাদের যেন কোনো সেরিব্রাল স্ট্রোকের মতো জায়গা যেন না আসে। সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আমি যে লোভটা সামলাতে পারছি না, সেটা হচ্ছে যে এবছর ছোট ছোট ছেলে মেয়েরা যারা আমার প্রোগ্রাম শুনছেন, বা যারা বাবা মারা আমার প্রোগ্রাম শুনছেন, আপনার বাচ্চাটি 7 সংখ্যার হতে পারে। তাহলে তারা যদি কোনোভাবে, যার যদি বায়োলজির সাথে কানেক্টেড, তারা যদি এইচএস দিচ্ছে, তাহলে আমি বলবো 2025-এর মেডিকেল কিন্তু তাদের জন্য একটা অনবদ্য প্ল্যাটফর্ম। এবং 7 সংখ্যার জাতক জাতিকারা এই বছর মেডিকেল জয়েন্টে তারা দুর্ধর্ষ পারফরমেন্স দেখাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত পড়াশোনা রয়েছে সেখানে দুর্ধর্ষ পারফরমেন্স দেখাবে। যারা নেট দিচ্ছেন তাদের জন্য একটা বড় জায়গা আসতে চলেছে, যারা জ্যাম দিচ্ছেন তাদের জন্য একটা বড় জায়গা আসতে চলেছে, যারা বিদেশে পড়বার জন্য, পড়াশোনা করবার জন্য কিছু পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বড় সুযোগ আসতে চলেছে। এবং আপনারা এই সমস্ত পার্টে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলুন, এটা আমার অনুরোধ রইল। এবং পড়াশোনাটা এত সুন্দর করে করুন যে এবছর কিন্তু মেডিকেলের জায়গায় আপনারা সুন্দর জায়গা পাচ্ছেন। যারা সার্জিক্যাল ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য বর্তমান বছর খুব ভালো। যারা মেডিকেল প্রফেশন, মেডিকেল বিজনেস, এমআর, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এই ধরনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সবার জন্য বছরটা একটা অনবদ্য বছর হতে চলেছে। এবং আমি বলবো যারা অন্তত যাদের পড়াশুনো কমপ্লিট, যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, আমি বলবো 2025 সালে আপনারা একটু প্ল্যান করুন। যদি ইউপিএসসি বা ডাব্লিউবিসিএসটা আপনারা কোনোভাবে দিতে পারেন, ভালো করে পড়াশুনো করে যদি আপনারা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস দিতে পারেন, তাহলে কিন্তু সেই জায়গায় আপনাদের জন্য সফলতা রয়েছে। এবং আপনি কিন্তু নীলবাতি গাড়ি চড়ার মতো একটা যোগ্যতা আপনি চট করে কিন্তু তৈরি করে নিতে পারেন। সেই জায়গাও কিন্তু লোকেট করছে, মঙ্গলের বছর কিন্তু এটা। কাজেই সেই জায়গা থেকে আপনাদের বিভৎস একটা উন্নতি তুলে আনতেই হবে। শুধু কেতুর সংখ্যার জাতক জাতিকাকে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে শেয়ার মার্কেট থেকে ভীষণ 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 সাবধান। তার কারণ এই বছর আপনার কিন্তু মঙ্গল নিচস্থ থাকবে। তাহলে মঙ্গল 7 জুলাই পর্যন্ত নিচস্থ থাকবে। ততক্ষণ পর্যন্ত শেয়ার মার্কেট থেকে আপনারা প্রচুর লস পেতে পারেন। সেই জায়গা থেকে সাবধান। তাহলে কিভাবে ইনভেস্ট করতে হবে, কোন কোন খাতে ইনভেস্ট করবেন, কোন কোন পার্টে ইনভেস্ট করবেন, কোন কোন প্রোডাক্টিভিটিতে প্রোডাক্টে ইনভেস্ট করবেন, সেই পার্টগুলো ভালো করে আপনার ন্যাটাল চার্ট থেকে বের করে আনুন। তারপর ইনভেস্টমেন্টে মন দিন। যদি দিতে পারেন তাহলে বেনিফিট পাবেন, নতুবা শেয়ার মার্কেট থেকে কিন্তু ভরা লস বা শেয়ার মার্কেট থেকে কিন্তু ভরাডুবি হতে পারে। সেই জায়গা থেকে সাবধান। আবার লস আপনারা রিকভার করতে পারেন আফটার অগাস্টের পর থেকে আপনারা কিন্তু আবার লস রিকভার করতে পারেন। এবছর 7 সংখ্যার জাতক জাতিকাদের মায়ের
শরীর স্বাস্থ্য থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। 7 সংখ্যার জাতক জাতিকাদের মায়েদের ট্রাবল আসতে পারে শরীর নিয়ে, এবং কোনো অপারেশনের যোগও কিন্তু মায়ের দিক থেকে থাকতে পারে যারা যারা 7 সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন। তার মানে বুঝতে হবে যে একটা এডুকেশনের পার্ট বিরাট আসছে, মেডিকেলের পার্ট বিরাট আসছে। শুধু হ্যাঁ, 7 সংখ্যার জাতক জাতিকারা যারা বিজনেসে রয়েছেন তারা যদি মনে করেন যে আমাকে লোন নিতে হবে, তাহলেও সেই লোনের জায়গা কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবছর কমিউনিকেশন আপনাদেরকে খুব ভালো করতে হবে। যারা মেডিকেল পার্টে নেই বা যারা আমি যে সমস্ত জায়গায় উন্নতি বললাম এই পার্টে যারা নেই আর যারা অন্যান্য পার্টে রয়েছেন, তাদেরকে কমিউনিকেশন খুব ভালো করে করতে হবে। মানুষের মনকে আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। যদি বুঝতে পারেন তাহলে এবছর কিন্তু আপনি সফলতা পাবেন, বা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু এবছর আপনি বিফলতার মধ্যে দিয়েও আপনি কিন্তু এগোতে পারেন। সেই জায়গাও কিন্তু একটা সাবধানতা আমি অবলম্বন করতে বললাম। তার কারণ দেখুন, 7 এরা গুহ্যবিদ্যায় পারদর্শী। এরা যেহেতু গুহ্যবিদ্যায় পারদর্শী আর যেহেতু মঙ্গলের বছর, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভে এদের একটা ভালো সুযোগ এদের থাকছে, মেডিকেলে এদের একটা ভালো সুযোগ থাকছে। যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেন বা যারা জ্যোতিষ নিয়ে কালচার করেন বা জ্যোতিষ প্র্যাকটিস করেন, তাদের জন্য একটা খুব ভালো জায়গা আসছে। যারা দশকর্মার ব্যবসা করেন তাদের জন্য একটা ভালো জায়গা আসছে। যারা গুপ্তবিদ্যা নিয়ে পারদর্শী তাদের জন্য, অর্থাৎ যারা তান্ত্রিক বা যারা তন্ত্রমন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের জন্য একটা ভালো জায়গা আসছে। শুধু তাই নয়, যারা সিবিআই, সিআইডি, ইডি এই সমস্ত পার্টি যারা কাজকর্ম করছেন তাদের জন্যও কিন্তু একটা ভালো জায়গা আসতে চলছে। যারা অনুসন্ধান নিয়ে কাজকর্ম করেন তাদের জন্যও কিন্তু একটা বড় জায়গা আসতে চলেছে। তবে হ্যাঁ, একটু বয়স্কদের মাসিমাদের কিন্তু চোখে ছানি পড়তে পারে। যাদের যাদের 7 সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন সেই জায়গা থেকেও আপনাদের একটু কষ্ট হয়তো ভোগ করতে হতে পারে। তবে আমি বলবো এবছর তো কুম্ভ চলছে, যদি মনে হয় 7 সংখ্যার জাতক জাতিকারা কুম্ভ স্নান করতে পারে তাহলে তাদের কিন্তু অনেক ভালো ফিল বা অনেক ভালো ভাইবস তারা কিন্তু তাদের শরীরের মধ্যে পেতে পারে। এমনিও আমি কি বলেছি, 7 স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড, এরা স্পিরিচুয়ালি অ্যাক্টিভ থাকতে ভালোবাসে। এই জন্য যারা প্রিস্ট বা যারা 7 সংখ্যার জাতক জাতিকারা যারা জাতকরা যারা অন্তত পুজো পাঠ নিয়ে কাজকর্ম করেন, যারা ধর্মচর্চা করেন, তাদের জন্য বছরটা কিন্তু বেশ ভালো একটা বছর। আর বছরটা কাদের জন্য ভালো হতে চলেছে? যারা রিসার্চ নিয়ে কাজ করছেন। রিসার্চে এবার আপনারা প্রচুর যোগ পাবেন। ছেলেমেয়েরা রিসার্চ নিয়ে বিদেশে চলে যাবে, বিদেশকে কানেক্ট করতেও পারেন, বাড়ির কাছাকাছি থাকতে পারেন, কিন্তু রিসার্চে মন দেওয়াটা উচিত। রিসার্চ এবার আপনাদের ভালো হবে। আপনারা রিসার্চ আপনাদের কমপ্লিট হয়ে গেছে, আপনাদের কোনো পাবলিকেশন বাকি রয়েছে, তাহলে সেই ক্ষেত্রেও আপনারা পাবলিকেশন আপনাদের রিসার্চ পেপার আপনারা কিন্তু পাবলিশ করতে পারেন। সেক্ষেত্রেও আপনাদের একটা বড় একটা নাম, ডাক, যশ, প্রভাব, প্রতিপত্তি কিন্তু আমরা পাচ্ছি। কলাকুশলীদের ক্ষেত্রেও কিন্তু বছরটা বেশ সুন্দর। যারা কসমেটিক প্রোডাক্ট সেল করেন তাদের জন্য বছরটা কিন্তু একটা সুন্দর বছর হতে চলেছে। কত বলবো, মিষ্টির ব্যবসা যদি আপনার থাকে তাতেও কিন্তু আপনি একটা নাম, ডাক, যশ, প্রভাব, প্রতিপত্তি পাবেন। খাবারের ব্যবসা যদি আপনার থাকে সেখান থেকেও আপনি খুব পাবেন ভালো। আপনার যদি দশকর্মার দোকান থাকে সেখান থেকেও আপনি অনেক ভালো পাবেন। তার মানে ভালো শেষ নেই, কিন্তু ভালো কতক্ষণ, যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলে রেখেছি যে 7-এর ব্যাপক একটা বছর, 9-এর বছরের উপর দিয়ে হাঁটবে, দুর্ধর্ষ একটা বছরের উপর দিয়ে হাঁটবে। সারা বছর আমি দেখব 7 সংখ্যার জাতক জাতিকারা শুধু গেন করলো, ফাইন্যান্সিয়াল গেন হবে, প্রফিট হবে, তাদের সাকসেস আসবে, তাদের জীবনের কেরিয়ার গঠন হবে। সবটাই 2025-এ একটা দারুণ একটা আসতে চলেছে, যেটা 2024-এ হয়নি। কিন্তু কখন হবে? আফটার জুলাই। খালি জুলাই পর্যন্ত আপনারা সুন্দর আস্তে আস্তে হাঁটুন। জুলাইয়ের পর থেকে হাঁটাটা বাড়িয়ে দিন এবং সেই সময় আর হাঁটবেন না, পারলে সেই সময় দৌড়ন, এবং এত জোরে দৌড়ন যে 2025-এর সব সফলতা আপনার হাতে কুড়িয়ে আনতে পারেন। আপনার কি প্রশ্ন বাকি রইল? আপনি ভাববেন যে সম্রাটদা চলে গেল, প্রশ্ন করব কি করে? কমেন্ট সেকশন করা রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকুন। ভালো লাগলে লাইক শেয়ার করুন। আর যদি মনে হয় সম্রাটদাকে একটু সাবস্ক্রাইব করে একটু মোটিভেট করি, তাহলে, কারণ আপনি তো 7, আপনার তো এই বছরটা খুব আনন্দের, আমার তো অতটা আনন্দের নয় কারণ আমি তো 7 নই, তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভেট করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। রাত্রি 9টায় সম্রাটদা হাজির থাকছে। আপনারা হাজির থাকছেন তো? নমস্কার।